ভাই আসসালামু আলাইকুম। বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়নটা কি? পরিস্থিতি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্ব। মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্ব। যেমন ধরেন, আমার যদি বাবার পরিচয় ঠিক থাকে, আমার বাবার পরিচয় ঠিক থাকে, দাদার পরিচয়, এটা বংশ পরিক্রমা। তাহলে ওই বংশ পরিক্রমা ঠিক থাকলে সেটা হচ্ছে মানুষগুলো ঠিক থাকে, সঠিক থাকে। এখন মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্ব, বংশ পরিক্রমার মতো। যাদের বংশ ঠিক নাই তারা মুক্তিযুদ্ধ নিয়ে অনেক নোংরা নোংরামি করেন। সমস্যা হচ্ছে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধ বিরোধী যারা শক্তি, অপশক্তি, তারা যা ইচ্ছে তাই বলছে, যা ইচ্ছে যা মন চায় তাই করছে। তার মানে ওরা হচ্ছে অস্তিত্ব বিনাশী। ঠিক আছে? অস্তিত্ব বিনাশী যারা কার্যক্রম চালায় তাদের পরিণতি কি হয় সেটা ইতিহাস তো সাক্ষী। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, আমাদের অস্তিত্ব। এই অস্তিত্বকে নিয়ে যারা নোংরামি করছে তাদেরকে জনগণ চিহ্নিত করছে। এই নিয়ে বিনিয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কত কথা বলছে। হ্যাঁ, 16 ডিসেম্বরের বিরুদ্ধে কথা বলছে, বিজয় দিবসের বিরুদ্ধে কথা বলছে, 26শে মার্চের বিরুদ্ধে কথা বলছে, মুক্তিযোদ্ধাদেরকে খুব নিকৃষ্ট প্রজন্ম হিসেবে আখ্যায়িত করছে জামাতের কিছু নেতা। হ্যাঁ, জামাতের এক নেতা কি বলে মুফতি ইব্রাহিম মুক্তিযোদ্ধাদেরকে নিকৃষ্ট প্রজন্ম বলছে। কোনো জারজ কিন্তু অন্য কাউকে সঠিক মানুষ মনে করে না। কোনো চোর কিন্তু অন্য কাউকে দেখলে ভালো মানুষ মনে করে না। তো জারজ আর চোরে ভরে গেছে বাংলাদেশ। ঠিক আছে? যার জন্য মুক্তিযুদ্ধের মতো অহংকারের বিষয়, মুক্তিযুদ্ধের যে স্পিরিট, সেটা ধ্বংস করার জন্য একটা জামাতি চক্র, জামাতি প্রজন্ম লেগে গেছে। এর পরিণাম যে কত ভয়াবহ হবে সেটা তাদেরও জানা নেই। ভাই, স্বাধীন বাংলাদেশ এর আগে এক এক সময় এক এক সরকার ছিল। এই মুক্তিযুদ্ধ, বিজয় দিবস, 16ই ডিসেম্বর এইগুলো প্রশ্ন আসলে এটা একটা সেটেলমেন্ট। এখন যে জিনিসটা করতেছি, যে করছে, যে সাহসটা আসে আপনার থেকে। শুনেন, এটা সাহস না, এটা হচ্ছে সুযোগ সন্ধানী কথা। যে 71-এর বিরুদ্ধে যারা কাজ করেছিল তাদের প্রজন্মই, হ্যাঁ, সেই কাজগুলো করছে। এটা সাহসের বিষয় না। যে যে নোংরা, সে সবসময় নোংরামি করবে। যে 71-এ নোংরামি করেছে বাঙালির বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরেছে, মুক্তিযোদ্ধাদের খুন করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে, তারাই তো। ঠিক আছে? এটা সুশিক্ষার অভাব। যে বাবা যদি খুনি হয়, আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, আপনিও বাবাকে খুনি বলবেন, খুনের ফাঁসি সাজা চাইবেন। ঠিক আছে? ওকে ভালো বলবেন না। আপনার বাবা হলেও ভালো বলবেন না। তো কথা হচ্ছে, যারা 71-এর মুক্তিযুদ্ধে গণহত্যায় জড়িত ছিল, নারীদের বিরুদ্ধে গণধর্ষণে জড়িত ছিল, অগ্নিসংযোগে জড়িত ছিল, সেই তাদের প্রজন্মই গণহত্যার পক্ষে কথা বলছে, গণধর্ষণের পক্ষে কথা বলছে। এখন দেখবেন আপনি জামাত শিবিরের অনেক নেতাকর্মী এই বিগত 1.5 বছরে যে নানা ধরনের নারী গঠিত ঘটনায় ধরা খেয়েছে। সেখানে শিবিরের সভাপতি আছে, জামাতের আমির আছে, ওয়ার্ড সভাপতি আছে, এরকম অনেক কিছু আপনারা দেখছেন। এটা হচ্ছে তাদের অতীতের যে কালিমা, সেটা তারা বুঝতে পারতেছে না। একটা ধারাবাহিকতা। জারজ সবসময় জারজের ধারাবাহিকতা রক্ষা করে, চোর সবসময় চুরির ধারাবাহিকতা রক্ষা করে, গণহত্যাকারীরা গণহত্যাকারীদের ধারাবাহিকতা রক্ষা করে। ঠিক আছে? এই দেখুন,
গোলাম আজম। বাংলাদেশের সকল মানুষ জানে, জামাতিরাও জানে, সে হচ্ছে ৭১-এর নরঘাতক খুনি, স্বাধীনতা বিরোধী। ঠিক আছে, এখন এই যে তাদের প্রজন্ম শিবির, ঠিক আছে, তাকে মহানায়ক বানিয়ে দিচ্ছে। আচ্ছা, কেউ যদি বলে মীর জাফর একটা মহানায়ক, এটা বাঙালিকে খাওয়ানো যাবে? পৃথিবীবাসীকে খাওয়ানো যাবে? খলনায়ক কখনো নায়ক হতে পারে না। ইতিহাসের যারা খলনায়ক, মীর জাফর, গোলাম আজম, নিজামী, এরা ইতিহাসের খলনায়ক। ওই যে সিনেমা দেখেন না, সিনেমাতে দেখবেন যে খলনায়কদের ভিলেনদের একটা পার্ট থাকে। তো ভিলেনরা যেভাবে নাটকের বা সিনেমায় পার্ট হয়, মানুষ দর্শক দেখে কিন্তু, হ্যাঁ, দেখবেন যে ১০০-তে ৯৯ জন ভিলেনের বিরুদ্ধে। কেন? ভিলেন নারী দর্শন করে, হত্যা করে, খুন করে, হ্যাঁ, বিভিন্ন খারাপ কাজ করে। এই জন্য মানুষ ভিলেনের বিরুদ্ধে অবস্থান নেয়, নায়ককে পছন্দ করে। জামাত ইসলামী হচ্ছে এমন একটা দল যে ৮৫ বছরে তারা হাজার হাজার খলনায়ক তৈরি করেছে। সে ব্রিটিশ আমল থেকে, ভারত থেকে, পাকিস্তান এবং বাংলাদেশ, তাদের নায়কের ইতিহাস নাই। তো এখন কি করবে? এখন একটু ২৪-এর গণঅভ্যুত্থানের পরে মনে করছে আমরা কি একটা করে ফেলেছি, হ্যাঁ, তখন তারা খলনায়কদেরকে, গোলাম আজমদের মতো খলনায়কদেরকে, গোলাম আজম নিজামীদের মতো মীর জাফরদেরকে, ঠিক আছে, তারা নায়ক বানানোর পায়তারা করছে। তারা করতেই পারে, ঠিক আছে, কিন্তু জনগণ, বাংলাদেশের মাটি মানুষ তাদেরকে কতটুকু গ্রহণ করছে, কতটুকু গ্রহণ করছে না, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনার একটা ইদানিং আমরা সপ্তমী আছি, বিজেপির সামনে দিয়ে স্লোগানে আমরা দেখি যে মেয়েদের লজ্জায় থাকতে বিজেপির স্লোগান সেখানে মেয়েরাও এইভাবে লাগছে। আজকে এটার মূল উদ্দেশ্য কি? আজকে আমরা থাকতে গেলে আপনার কাছে এটা হচ্ছে আমাদের সামাজিকতা, আমাদের যে রাজনৈতিক সামাজিকতা বা স্বাভাবিক সামাজিকতা, যেটাতে আমরা বেড়ে উঠেছি। আমরা কখনো রাজনীতিবিদদের ভাষা, হ্যাঁ, এই সমস্ত নোংরা ভাষা আমরা কখনো দেখি না। রাজনীতিবিদ বলতে কে? মাওলানা ভাসানী, শেরে বাংলা কে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মেজর জিয়াউর রহমান, ইভেন এরশাদ চন্দ্র ধরেন। ঠিক আছে, এরশাদের বিরুদ্ধে নারীদের অনেক কেলেঙ্কারি ছিল, কিন্তু এরশাদও পর্যন্ত কখনো এরকম নোংরা ভাষা না, বিশেষ করে মায়ের জাত নারীদেরকে নিয়ে, বোনদেরকে নিয়ে, মাদেরকে নিয়ে এরকম খারাপ নোংরা ভাষা কখনো প্রয়োগ করে। ঠিক আছে, তো এটা হচ্ছে রাজনৈতিক যে সৌজন্যতা, রাজনৈতিক যে সামাজিকতা বা সামাজিক যে আচার, সেটাকে ভায়োলেট করছে একটা চক্র। কেন করছে জানেন? পড়ালেখা না, যে তাদের পড়ালেখা না থাকার কারণে যে তারা মূল্যবোধ, তাদের ভিতরে মূল্যবোধটা জাগ্রত হয় না। আবার এই যে গালাগালি করছে, সাওয়া মাওয়া এগুলো বলতেছে, ঠিক আছে, তো এগুলো কিন্তু আরেকটা গ্রুপ আছে যারা এটাকে ওন করছে। তার মানে ওই যে একই চরিত্র ধারণ করছে। সবসময় খেয়াল রাখবেন যে যে চরিত্রে সে সেই চরিত্রকে সমর্থন করে। যেমন কি ধরেন জামাত ইসলামী ধরেন, ছাত্র শিবির ধরেন, বলতেছে আমরা ইসলামের আইন কায়েম করবো, আল্লাহর আইন কায়েম করবো। তো আপনি যে কোনো মানুষ যদি একটা পোস্ট দেয় বা একটা বক্তব্য দেয়, ঠিক আছে, বা কোনো কথা বলে, তার মতের সাথে না মিললে জামাত শিবিরের নেতা কর্মীরা কি করে? যেটাকে ভোট বাহিনী বলছেন আপনারা, আমরা ভোট বাহিনী বলছি, তারা খানকের পোলা, মাদার চোদ, এরকম খারাপ খারাপ শব্দ ভিন্ন মতের মানুষকে গালাগালি করছে। কোথায়? অনলাইন। চিন্তা করে দেখেন, অনলাইনটা হচ্ছে মানুষ থেকে দেখে, অবজারভেশনে রাখে যে কার ভাষা কিরকম। তো এরা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায়? যে ইসলাম
গালাগালিকে ওন করে না, গালাগালি থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেয়। এটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, সাহাবীদের ইসলাম। আর যে ইসলামের নামে জামাত ইসলামী বা ছাত্র শিবির মানুষকে নানাভাবে গালাগালি করছে, সাউয়া মাওয়া থেকে শুরু করে অনলাইনে খুব বাজে বাজে গালাগালি করছে ভিন্ন মতের মানুষকে, ঠিক আছে? ওটা হচ্ছে মওদুদের ইসলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইসলাম আর মওদুদের ইসলাম এক জিনিস, পুরোপুরি ভিন্ন। সারা পৃথিবীর মেজরিটি পার্সেন্ট আলেম, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অন্তত এই তিনটা দেশের যে কওমি আলেম, সুন্নি আলেম, এই দুটা বিভাগে বিভক্ত। এদের মেজরিটি ভাগই জামাত শিবিরকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে। কারণ কি? তারা গালাগালির ইসলাম নামে একটা নতুন ইসলাম, মওদুদের ইসলাম চর্চা করছে, ঠিক আছে? আলেমরা অনেক চেষ্টা করেছে মওদুদিকে, জামাতের প্রতিষ্ঠাতা মওদুদিকে অনেক চেষ্টা করেছে। তুমি যেগুলো বলছো সেগুলো তো কোরআনে নাই, সেগুলো হাদিসে নাই, বরং এগুলো কোরআন হাদিসের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে। তুমি ঠিক হও, সংশোধন হও। এই মওদুদি মরার আগ পর্যন্ত কোনো যুক্তি খণ্ডন করে নাই, আলেমদের কোনো যুক্তি খণ্ডন করে নাই এবং জবাব দিয়ে করে নাই। এভাবে সে কাফের হয়ে মৃত্যুবরণ করেছে, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করেছে। আজকের জামাত, আজকের ছাত্র শিবির মওদুদিকে অন করে। মওদুদি যা বলেছে, মওদুদির কিতাব, মওদুদি যা বলেছে তাকে বিশ্বাস করে। মওদুদি বলেছে নবীরা গুনাহ করেছে, প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে বলছে যে নবীরা গুনাহ করেছে। তো জামাত শিবির এটা বিশ্বাস করে। এখন এখন যদি কোনো মানুষ যদি রাস্তায় দাঁড়িয়ে বা কোথাও বলে যে নবীরা গুনাহ করছে, ওরা কিন্তু গণধোলা দিয়ে মেরে ফেলে, ঠিক আছে? তো এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আর মওদুদের ইসলামের পার্থক্য হচ্ছে এটাই, ইসলাম সুশিক্ষা দিয়েছে, মওদুদের ইসলাম কুশিক্ষা দিয়েছে, ঠিক আছে? গালাগালি শিক্ষা দিয়েছে। সুতরাং এই ইসলামকে বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ, বাংলাদেশের 98% আলেম বর্জন করে, পছন্দ করে না, ঘৃণা করে। বাংলাদেশের মুসলমানরা এটাকে ঘৃণা করে। ঘৃণার জায়গাটা, খারাপ মানুষকে ঘৃণার জায়গাটা চলমান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রতি মানুষের ভালোবাসা জাগ্রত থাকুক। আমি আপনার কাছে একটা পরিস্থিতি বলবো যে যে বর্তমান যে প্রেক্ষাপট, অতীতে 5ই আগস্টের পরে